হাইলাকান্দি জেলা জুড়ে অবৈধ বেসরকারি স্কুলের বিস্তার নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বহু প্রতিষ্ঠান ইউডিআইসি কোড ছাড়াই পরিচালিত হচ্ছে, যার ফলে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে। এই পরিস্থিতির প্রতিবাদে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির জেলা সম্পাদক ফরিদ উদ্দিন লস্করের নেতৃত্বে 18 মার্চ জেলা প্রশাসক ও স্কুল পরিদর্শকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এর ভিত্তিতে জেলা স্কুল পরিদর্শকের তত্ত্বাবধানে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তবে অতীতে বহু তদন্ত মাঝপথে থেমে যাওয়ার নজির থাকায় আন্দোলনকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন। তারা জানিয়েছেন, দ্রুত কড়া পদক্ষেপ না নিলে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে নামা হবে এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে হাইলাকান্দিবাসী জনসাধারণকে অবগত করার জন্য আজকে এই ভিডিওটি আমি প্রস্তুত করছি। আমরা গত 18 মার্চ 2026 ইংরেজি তারিখে হাইলাকান্দি জেলা শাসক এবং হাইলাকান্দি স্কুল পরিদর্শকের নিকট হাইলাকান্দি জেলায় অবৈধভাবে গড়ে ওঠা একাধিক প্রাইভেট স্কুলের বিরুদ্ধে আমরা তথ্য প্রমাণ সহ অভিযোগ দায়ের করেছিলাম। অনেকদিন অতিক্রান্ত হলেও সুখবর হলো যে গত বর্ষ থেকে হাইলাকান্দি স্কুল পরিদর্শক মহোদয় আমাদের যে তথ্যপাতি দিয়েছিলাম সেই তথ্যসমূহ সঙ্গে নিয়ে প্রত্যেকটি স্কুলে উনি ভেরিফিকেশন করছেন, যার জন্য আমি প্রথমেই স্কুল পরিদর্শক মহাশয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।